আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমের পায়েস রান্না করি। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর দেখতে থাকুন আমি খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে পায়েস রান্না করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে কিছু এলাচ, তারপরে গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো জাস্ট আমি ফ্লেভারের জন্য ব্যবহার করছি। যদি কারো ভালো না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। আমি তার মধ্যে কিছু গুঁড়ো দুধ অ্যাড করব। তো এখানে আমি 3-4 চামচ মতো গুঁড়ো দুধ অ্যাড করে নিয়েছিলাম, পরে আরও 1 চামচ অ্যাড করছি। গুঁড়ো দুধটা দিলে দুধটা আরও ঘন হয়, এর জন্য দিছিলাম। এটা যদি কেউ না দিতে চান সেও স্কিপ করতে পারেন, শুধু গরুর দুধ দিয়েও পায়েসটা বানাতে পারেন। আর আমি লো হিটে এখানে জালটা করে নিব। আর লবণটা যদি মানে মিষ্টি যে যেরকম পছন্দ করে সেরকম দেয়, কিন্তু এখানে আমের হলো আমের তো পায়েস, তো এর জন্য আমি একটু লবণ দিয়ে নিয়েছি। লবণ দেওয়ার পরে আমি চালটা পোলাও চাল ইউজ করছি। এখানে চালটা ধুয়ে একটু ভিজায় রাখছিলাম, সেই চালটা দিয়ে দিছি। দেওয়ার পরে আমি লো হিটে ঢাকনা চাপা দিয়ে সুন্দর মতো ওখানে 10 মিনিট জাল করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কত সুন্দরভাবে ঘন হয়ে আসছে। এরপরে আমি আমটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিইনি আমি। আমের মধ্যে চিনি দিয়ে মেখে নিয়েছি, কিন্তু একটু দানা দানা রাখছি আমটা, কারণ আমটা যদি মুখে বাঁধে তাহলে তো খেতে আরও টেস্ট লাগবে। এরপরে আমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, কারণ আমটা দেওয়ার সাথে সাথে আমি ভালো করে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে তো আর নাড়তে পারছিলাম না, এই জন্য রেখে দিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আমের আসছে। এরপরে আমি একটু আমটা আর আমের সাথে মিক্সড করে নিয়ে সুন্দর মতো ম্যাশ করে নিচ্ছিলাম, মানে চেপে চেপে দিচ্ছিলাম যেন চালটার সাথে আমটা একটু মিক্সড হয়ে যায়। আর আমি চিনি একবারে আমের সাথে দিয়ে দিয়েছি, আলাদাভাবে কোনো চিনি দিই নাই। আর পায়েসটা আমি একটু টক টক মিষ্টি মিষ্টি রাখতে চাচ্ছিলাম, এই জন্য আর বাড়তি কোনো কিছু অ্যাড করি নাই। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে আরও 5 থেকে 10 মিনিট জাল করে নিয়েছি। কারণ আর এই যে খুব সুন্দরভাবে দেখেন চালটা কত সুন্দরভাবে রান্না হয়ে গেছে, মানে তারপরে দেখেন ঢেলে নিচ্ছি কেমন সুন্দরভাবে, মানে একদম সফট হয়ে গেছে এক কথায়। একটু পানি মানে একটু ঝোল ঝোল রাখছিলাম হালকা পরিমাণ, যেন ঠান্ডা হয়ে গেলে ওটা তো টাইট হয়ে আসবে, এর জন্য। দেখতেই পারছেন কত সুন্দরভাবে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।